পুরোটা আবিরের চাল আমাকে ফাঁসানোর জন্য ইচ্ছে করে ও ঝুমুরকে আমার বাড়িতে পাঠিয়েছিল। আমি যে চ্যালেঞ্জটা ওদিকে ছুঁড়ে দিয়েছিলাম, ও সেটা অ্যাকসেপ্ট করেছে আমাকে বাজিমাত করার জন্য। আর আমি মেয়েটার প্রত্যেকটা উত্তরে আরো বেশি কনফিউজ হয়ে যাচ্ছি যে মেয়েটা কে, বেগম না ঝুমুর, বেগম না ঝুমুর। যদি বেগম হয় তাহলে তো একটা জিনিস পরিষ্কার, ওরা দুজন মিলে এই খেলাটা খেলছে, সবটা বুঝে গেছে। কিন্তু মেয়েটা যদি ঝুমুর হয় তাহলে তো সেই একই ব্যাপার, সবটা ওরা জেনে গেছে। ঝুমুরকে আমার কাছে আমার পিছন ইচ্ছে করে আমার বাড়িতে পাঠানো হয়েছিল যাতে ও সমস্ত খবরাখবর আমার ব্যাপার নিতে পারে। সেখানে আমার লকার খুলেছে, আমার কাগজপত্র, জিনিস আর কি পেয়েছে কে জানে। কিন্তু একটা ব্যাপার আমি পরিষ্কার বুঝতে পেরে গেছি, ওরা এটা বুঝতে পেরে গেছে যে আমি অভিতাজের আঙ্কেল নই, আমি রানা রায় চৌধুরী। আর ওরা যে সবটা বুঝে গেছে সেটা আমাকে জানাতে দিতে চাইছে না, পুরোটা অ্যাক্টিং করছে যাতে শেষ বাজিটা ওরা মারতে পারে। রানা রায় চৌধুরীর সময় নেই, এইবার পুরো খেলাটা ঘুরিয়ে দিতে হবে, তাছাড়া কোনো উপায় নেই। কিন্তু তার আগে একবার যা বলছি আজকে সন্ধ্যাবেলায় বুঝতে পেরেছো? ইয়েস স্যার। আমি ঠিক আছে দিদি ভাই, আমি আসছি, কিন্তু তার আগে আমাকে একটা জরুরি কাজ করতে হবে। কৌশিকের মুখ থেকে তুই তো সবটা শুনেছিস। হ্যাঁ, আমি সেই জন্যই তো অস্থির হচ্ছি, মেয়েটার সঙ্গে কি হচ্ছে বলতো। তাহলে ঝুমুরকে না খুঁজে আমি কি করে বাড়ি ফিরে আসবো? আমাকে জানতে হবে না যে ঝুমুরকে কে নিয়ে গেছে, কেন নিয়ে গেছে? ভাই আমি বুঝতে পারছি, কিন্তু দিদি ভাই ঝুমুর কোথায় আছে, কিভাবে আছে, কিচ্ছু জানি না। এর আগেবার সময় মতো যেতে পেরেছিলাম বলে ঝুমুরকে বাঁচাতে পেরেছি, না হলে ওরও পেখমের মতো অবস্থা হতো। আবির, আমি কি বলছি বলতো, তুই একা এতটা রিস্ক নিস না প্লিজ। অভি আছে তো বল, ও সমস্তটা খোঁজ খবর চালাচ্ছে, ও সব দেখে নেবে। তুই একা এত রিস্ক নিস না ভাই আমার। বন্ধুয়া সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 7:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।